আর কাজ করে করো নি এটা এদিকে আসো না একটা সুখবর আছে ও আমার ছেলে আছে না রফিক ঢাকা বড় কলেজে চান্স পাইছে মানে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বড় কলেজ আচ্ছা খবরটা দিও আর তুমি বাড়িতে এসা একটু মিষ্টি খাই নেবে কি যে করি রফিক টাকা চাইছে আমার কোনো টাকা নাই এখন টাকা কি দেয় জমি বিক্রি করা ছাড়া আর আমার কোনো উপায় নাই আমি জমির গায়ে কোথায় পাবো দেখি বাজার দিক যাই কারোর পাই কি না ও ও জব্বার স্যার এই জব্বার স্যার শুনেন শুনেন আমার ছেলে বড় কলেজে চান্স পাইছে হ্যাঁ হ্যাঁ ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে স্যার সমস্যা ওনারা অনেক কষ্ট করে পড়ালেখা করলো ঢাকাটা চান্স পাইল কিন্তু আমার তো টাকা নাই বাচ্চাটা থাক আমি কেমনে পড়াশোনা করাবো হ্যাঁ স্যার আমার একটু উপকার করেন ওই আমার উত্তরকারী জমি যে আছে সেটা একটু বিক্রি করে দেন ওইটা বিক্রি করে আমার রফিকের জন্য আমি টাকা পাঠাবো ঠিক আছে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ভালো থাকবেন ও শুনুন শুনেন রফিক কইছে যে আমার জব্বার স্যারের নিয়ে এসে একটু মিষ্টি খাওয়াই দিল আচ্ছা আচ্ছা ঠিক আছে যান তাহলে আমি আরেকদিন আপনার বাড়িতে আসবো এই রফিকের মা এই ধরো বাজার নিয়ে আসছি এটা নিয়ে রান্না বান্না করো এই শোনো শোনো একটু ঠান্ডা পানি নিয়ে এসো তো আমার জন্য ঠিক করো কি ব্যাপার এক গ্লাস পানি দিয়ে তো সময় লাগে Oh my god. শান্তি কলের পানি কি ব্যাপার এগুলি কে আসতেছে হ্যাঁ আপনি কারা আমার বাড়িতে কেন আসতেছেন আপনি কাঁদে কি লাশ আর অভিজ্ঞ মা এই দেখো তোর গাড়ি নিয়ে আসতেছে হ্যাঁ কি আমার ঘরে তো ঢুকে গেল তো আর কেন আসতেছেন আমার বাড়িতে কেন আসতেছেন লাশ নিয়ে আসছেন কার লাশ দেখি রাখেন তো রফিক হ্যাঁ রফিক কি ব্যাপার আমার রফিকের কি হয়েছে কি গুলি করছে কি বলে রফিক রফিক কথা বল বাবা আরে তোর জন্য তো আমি জমি বিক্রি করে ফেলছি বাবা কথা বল আমি বুলাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি মানুষ করার জন্য মানুষ তৈরি কারখানাতে পাঠাইছি আমি তো গুলি করে মানুষ মারার কারখানায় পাঠাই নাই রফিক বাবা রে বাবা কথা বল তোরে ছাড়া আমি বাঁচবো কেমনে বাঁচবো বাবা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ